বিদায় সম্ভাষণে তোমাদের শিক্ষার আশা করে আজকের লাস্ট লেসন পড়ে শোনাবো। তার আগে দেখে নাও যে এই পেজ নাম্বারটা কত আছে। এখানে 29 আছে, দেখো 29 আছে, এবং এটা কিন্তু লেসন 8-এর। হ্যাঁ, লেসন 8-এর কী আছে সেটা কিন্তু একটু আমাকে বইটা দেখে বলতে হবে। দেখে বলছি, সরি, আমি বইটা দেখে বলছি। বইয়ে লেখা আছে ইউজেস অফ উই, আওয়ার, দে, দেয়ার। তাহলে হচ্ছে যে উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, দে মানে তাহারা, আর দেয়ার মানে তাহাদের। তো এই চারটা প্রোনাউনের ব্যবহার এই সেন্টেন্সের মাধ্যমে তোমাকে দেখা হবে। কিন্তু সেন্টেন্স তো ক্লাসে হয়েছে, কিন্তু এখানে প্রশ্ন উত্তর ওইগুলো নিয়ে। ওকে, তো প্রথমেই দেখো এখানে লেখা আছে 4টি না 5টি বিষয় আছে, তো সেগুলো ভালো করে মার্ক করে নাও। আমি দেখিয়ে দিই, লেখা আছে এখানে 1। আমার তো বুঝতে ভীষণ সমস্যা হচ্ছে, তো তবুও যতটা পারছি সহযোগিতা করছি তোমাকে, সরি। এখানে দেখো লেখা আছে 1, তারপরে দেখো 2 লেখা আছে, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। ওকে, কালার চেঞ্জ করে নিলাম, এরপর ম্যাক্সিমাইজ করে নেব, আর পরপর তোমাদেরকে বলবো। ওকে, তাহলে 1-এ আসছি। 1-এ চলে এলাম, লেখা আছে সার্কেল দ্য রাইট স্পেলিং। তো মানে বলছে যে সঠিক বানানটির গোল দাগ দাও। ওকে, প্রতিটির মান 2, মানে যদি একটা প্রশ্নের উত্তর দাও তাহলে 2 নাম্বার পাবে। তো এখন বিষয় হচ্ছে যে এই যে বিগ মানে ঠোঁট, তো এই বানানটা ঠিক হবে, এই বানানটা। ওকে, তারপরে হাউস বানানটা কোনটা হবে, এটা হবে। এবার এইভাবে সমস্ত বলবো। এবার 2-এ চলে এলাম, কী লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে ফাঁকা জায়গা ভরে দাও। তো কি আমাদের প্রশ্ন ছিল যে প্রোনাউন নিয়ে, তাহলে উই হ্যাভ উইংস, তাহলে এখানে বলো যে আমাদের ডানা আছে, উই হ্যাভ উইংস। ওকে, তাহলে যা আছে আমি একটু সব বলছি এগুলো, ঠিক আছে। এবার 3-তে দেখো যে 3-তে লেখা আছে যে ট্রান্সলেট ইনটু ইংলিশ। তাহারা হয় বন্ধু, তা লিখতে হবে যে দে আর ফ্রেন্ডস, দে আর ফ্রেন্ডস লিখতে হবে। তাহলে এখানে বলছে আমাদের ঠোঁটও আছে, তাহলে উই হ্যাভ লিপ টু। ওকে, আমার উই লিপস টু লিখতে হবে। তারপরে দেখো 4-এ লেখা আছে, কি পড়ছি, যে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, মানে বাংলায় অনুবাদ করো। তাহলে উই আর ব্রাদার্স, মানে আমরা ভাই। তারপর লেখা আছে লাস্টে দেখো ডিএরটা, দে আর ফ্রেন্ডস, মানে তাহারা হয় বন্ধু। এবং লাস্টে যেটা 5-এ লেখা আছে যে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে এই ফলোয়িং ওয়ার্ডগুলো দিয়ে, মানে নিচের শব্দগুলো দিয়ে তুমি কিন্তু তৈরি করো, বাক্য তৈরি করো। তাহলে এখানে তুমি বলতে পারো যে আওয়ার গার্ডেন ইজ বিউটিফুল, বা বিগ বা স্মল, এইসবগুলো বলতে পারো। তো যাই হোক, আমি কিন্তু এগুলো এবার প্রশ্নোত্তরে চলে আসবো, তোমরা কিন্তু দেখো। এখানে দেখো চলে এলাম। ওকে, তাহলে প্রথমেই 1-এ বলছি কি লেখা আছে। আগে নাম্বার চেঞ্জ করতে হবে, কালার। তো এখানে 1-এ এলাম, তাহলে সার্কেল করে দাও, আর স্পেলিং মানে বানানে, তাহলে কোনটা হবে দেখো। এ বিগ, বি হাউস, সি উইং, ডি দে, ই ফ্রেন্ড, আর এফ এ স্মল। বইয়ের সাথে মিলিয়ে নেবে কিন্তু। ওকে, আচ্ছা, চলে এসো তোমার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এ দে হ্যাভ উইংস, মানে তাদের ডানা আছে। বি দেখো উই লাভ আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িকে ভালোবাসি। তাহলে সি ইট ইজ এ গার্ডেন। ওকে, ডি দে আর ব্রাদার্স। ই আওয়ার হাউস ইজ স্মল। এফ উই হ্যাভ বিগস টু, এখানে টি ডাবল ও লেখা আছে। ওকে, দেখে নাও, লেখা আছে এটা কিন্তু। আচ্ছা, এরপর কিন্তু 3-তে এসো, ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করো। এ দে আর ফ্রেন্ডস, বি দেয়ার গার্ডেন ইজ বিউটিফুল, সি দে রিড বুকস,
ডি উই লাভ আওয়ার হাউস। ই উই হ্যাভ বিগস টু। 4. Translate into Bengali. A. We are brothers, মানে আমরা ভাই। বি. Our garden is small, আমাদের বাগানটি ছোট। তারপরে লাস্টে কতটুকু আছে একটু দেখে নেব। আমাদের বাগানটি ছোট। তারপরে সি দেখো, দেয়ার হাউস ইজ নাইস, তাদের বাড়িটি সুন্দর। ডি দে আর ফ্রেন্ডস, তারা বন্ধু। তারপর দেখো একবার লাস্ট সেটে 5-এ চলে এসেছি। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, মানে নিচের শব্দগুলো দিয়ে এই তোমার সেন্টেন্স তৈরি করো, মানে বাক্য তৈরি করো। আওয়ার দিয়ে করো, তাহলে আওয়ার হাউস ইজ বিগ, মানে আমাদের বাড়িটি বড়। দেয়ার মানে তাহাদের, তাহলে এটা হবে দেয়ার ডগ ইজ স্মল, মানে তাদের কুকুরটি ছোট। তারপর উইংস মানে ডানা, বার্ডস হ্যাভ উইংস, মানে পাখিদের ডানা আছে। গার্ডেন, আওয়ার গার্ডেন ইজ গ্রিন, মানে আমাদের বাগানটি সবুজ। তো এই ছিল আজকে ক্লাসের 1 থেকে লেসন 8 পর্যন্ত। তো আশা করি তোমরা এগুলো প্রশ্ন উত্তরগুলো বাড়িতে করবে। আর আমি ক্লাসে তো বুঝে দেব, কিন্তু প্রশ্নের আগে খাতাগুলো দেখে দেখে লিখবে কিন্তু, ওকে? Hello, my beloved readers. You are welcome to the JBS Tuition Center. এটা তো আমি লিখেছিলাম আগেই, কিন্তু বিষয় হচ্ছে কি যে আমি তোমাদের স্কুলে পড়া শুরু করে আবার কিন্তু আমি বাড়িতে পড়া শুরু করি, যদিও আগে থেকে করি, কিন্তু এইভাবে করতাম না। কিন্তু দেখো আমি ক্লাস শুরু করেছি। এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, মানে টেলারিং সেন্টার এটা। এখানে মহিলাদের আমার মিসেস শেখায়, সেলাইয়ের কাজ শেখায়। এবং আমাদের দুটো সেন্টার আছে, একটা জঙ্গিপুরে আছে, একটা বাড়িতে আছে। তো আমাদের টেলারের নাম জলি লেডিস টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার। এই দেখো, ওকে? তাহলে তোমরা কিন্তু সত্তর যোগাযোগ করো, এবং টিউশন পড়ার জন্য এবং টেলারিং শেখার জন্য উভয় বিষয় তোমরা শিখতে পারো, সাথে একটা বেছে নিতে পারো, ওকে? তাহলে তোমাদের জীবনটা ফুলের মতন সুন্দর হোক এবং সুশিক্ষায় ভরা থাক। আর মা বাবার আশা পূরণ করো, সমাজে ভদ্র এবং সামাজিকতার পরিচয় দাও, এবং মানুষের প্রকৃতিক বন্ধু হও। এই ভবিষ্যতের আশা এবং আদেশ উপদেশ দিয়ে বিদায় নিচ্ছি। ক্লাস 1কে আরও একবার স্পেশাল শুভেচ্ছা, তোমাদের ঋতুর অভিনন্দন, সাথে আগামীকালকের ঈদের শুভেচ্ছা রইল। দেখা হচ্ছে ঈদের পরে স্কুলে। আর অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের ভালোবাসা রইল আরও একবার। বেস্ট অফ লাক, বাই, টাটা।